না, এটি নায়াগ্রা ফলস না। এই ছবি দেখে ভুল করবেন না, এটি নিউ ইয়র্ক স্টেটেরই একটি ফলস। ভিডিওটি না টেনে দেখুন, জানতে পারবেন এটি কোথায় অবস্থিত। সো এই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হাসান আহমেদ বলছি আলবেনি, নিউ ইয়র্ক থেকে। আজ আমরা এসেছি কোহোস ফলস। এটি আলবেনির শহর থেকে 15 মিনিটস ড্রাইভ যদি হাইওয়ে দিয়ে আসেন, আর আমার বাসার থেকে অ্যাকচুয়ালি 10 মিনিট। এটা অ্যাকচুয়ালি কোহোস শহরের মধ্যে। তো এই ফলসটি অ্যাকচুয়ালি অনেকেই জানে না যারা আলবেনিতে থাকেন। বিকেলবেলা ঘোরার জন্য চমৎকার একটি জায়গা। আমরা ইউজুয়ালি চা কফি নিয়ে আর বাঙালি স্টাইলে মুড়ি মাখিয়ে আমরা এখানে এসে বিকেলে সময় কাটাতাম আগে অনেক, কিন্তু গত বছর ধরে আর আসা হয় না। হাডসন রিভারের সঙ্গে মিশে গেছে। আমরা কিন্তু অনেক উপরে, দেখেন একেবারে ওই জায়গায় পানিটা পড়তেছে। এই যে এই যে বাড়িগুলো দেখতেছেন, এক সময় 60 দশকে এই কোহোস ছিল ইন্ডাস্ট্রিয়াল সিটি। এখন পরিত্যক্ত শহর, ইন্ডাস্ট্রি নেই, একটিও নেই অ্যাকচুয়ালি। সো এইগুলো এখন রেসিডেন্সিয়াল এরিয়া হয়ে গেছে। এই যে মোহাক নদীটা দেখতেছেন আপনারা, এটা। সো ওই যে ব্রিজ, এই ব্রিজের ওই পারে হলো হাডসন রিভার, আর এই পার হলো মোহাক। সো হাডসন এবং মোহাক রিভার মিলিত হয়েছে আলবেনির। এটি একটি আলবেনির ভিসিনিটির মধ্যেই, আমরা বলি ক্যাপিটাল ডিস্ট্রিক্ট। আলবেনি আপনারা অনেকেই জানেন নিউ ইয়র্ক স্টেটের রাজধানী, এবং আমরা আলবেনিতেই থাকি। আলবেনির বাইরে লেইথাম হলো আমাদের শহরের নাম, আর এটা হলো আমাদের পরের শহর কোহোস। কোহোস এক সময় খুব ইন্ডাস্ট্রি ছিল অনেক, এখন একটিও নেই। এটিকে বলতে পারেন ডাইং সিটি, বাট এখন আবার রিভাইভ হচ্ছে, নতুন লোকজন আসতেছে, বাড়ি ঘরের দাম অনেক কম। সো এই জন্য অনেকে আবার মুভ করতেছে এই শহরে, কিন্তু তারা চাকরি করে আলবেনি শহরে। এবং আলবেনি শহরের মোস্ট জব হলো স্টেট রিলেটেড, স্টেট গভর্নমেন্টের জব। সো এই যে দেখতেছেন, তো অনেক নিচে আমাদের। সন্ধ্যা হয়ে আসতেছে, বিকেলবেলা মানুষজনদের বসার জন্য এই যে ছোট্ট একটা পার্কের মতন করছে। এই পার্কে এসে সবাই গল্প করে, চা নিয়ে আসি আমরা মাঝে মাঝে। এই যে দেখেন, এটা এটি অ্যাকচুয়ালি মোহাক রিভারকে তারা বাদ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতেছে। তাই এই পানি যখন তাদের দরকার হয় না, তখন তারা ছেড়ে দেয়। একটা সার্টেন লেভেলের পরে পানিটা অটোমেটিক এদিকে চলে আসে। এই মোহাক রিভারের এখান থেকে 1/2 মাইল পেছনে এই বাঁধটা দেয়া আছে। তো এটিকে আগে মিনি নায়াগ্রা বলা হতো, কারণ এটা আমি যদি নিচ থেকে ছবি তুলতে পারতাম, আপনি বুঝতেই পারবেন না আপনারা যে এটি নায়াগ্রা ফলস না। তো উপর থেকে এভাবে তোলাতে বোঝা যাচ্ছে, কিন্তু নিচ থেকে আমি একবার ছবি ভিডিও করেছিলাম, তখন মনে হচ্ছিল ঠিক নায়াগ্রা ফলস। এবং এটি যদি এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসে এখানে আসেন, তাহলে পানির স্রোত বেশি, কারণ বরফ গলে তখন পানির পরিমাণ অনেক বেশি থাকে। তখন পুরো এই যে মাটি দেখা যায় না, শুধু পানি পড়তেছে দেখা যাবে নায়াগ্রা ফলসের মতন। তো আপনারা যারা এটি এখনো ঘুরেননি, আপনাদের এটি ঘোরার জন্য অনুরোধ করছি। চমৎকার একটি বিকেল কাটাতে পারবেন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে। এবং আমরা এই
মোহাক রিভারের পেছনে মাছ ধরি। এখান থেকে 3 miles অ্যাবাউট ব্যাকে আমরা মাছ ধরি। সো এই যে বিল্ডিং স্ট্রাকচারটা দেখতেছেন, এটি পাওয়ার প্ল্যান্ট। এখানেই বিদ্যুৎ উৎপন্ন হয়। এই পানিটাকে বাদ দিয়ে ভেতর দিয়ে ঘুরিয়ে এই বিল্ডিংয়ের নিচ দিয়ে পানিটা ফেলা হয় এবং সেখানেই বিদ্যুৎ উৎপন্ন হয়। ওই যে দেখতেছেন পানি পড়তেছে, ওই যে ওইটাই হলো ওই বাদ দিয়ে একটা খালের মতন করে পানিটাকে ঘুরিয়ে এভাবে আনা হয়েছে। এটা পাহাড়ি, এই নদীটা অ্যাকচুয়ালি চমৎকার। যে দেখেন, যদি পানি থাকতো তাহলে বোঝাই যেত না যে এই নদীর মানে খাড়িটা এত বড়। এই যে এখানে লেখা আছে এই নাকা ফলসের ইতিহাস কবে তৈরি করা হয়েছে। সো এইটা হলো গেট। এখানে পার্কিং, বেশ অনেকগুলো পার্কিং আছে। বাইরে পার্কিং করে আপনারা এই গেট দিয়ে ঢুকবেন। ছোট্ট জায়গা। আর আগেই বলেছি যে এটি ছিল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এই বিল্ডিংগুলো দেখতেছেন, এইগুলো এখন পরিত্যক্ত ঠিক না, জাস্ট নতুন লোক আবার আসতেছে। বাট একসময় কোহস ছিল স্পেশালি জেনারেল ইলেকট্রিকের ফ্যাক্টরির জন্য বিখ্যাত। তো এই যে দেখুন, ভিডিওটি এখানেই শেষ করব। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ জার্নি উইথ হাসান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। খোদা হাফেজ।